বিড়বিড় যাহাই যত পরে যায় এটাই মজা আর কি। সাগর, মেঘ, বৃষ্টি আর পাহাড়, বর্ষায় যেন এক রূপকথার আবহে মোড়া কক্সবাজার। দরিয়ানগর, হিমছড়ি, ইনানি আর টেকনাফের পাহাড়গুলো যেন মেঘের আলিঙ্গনে আরো বেশি রোমাঞ্চকর হয়ে উঠেছে। সাগর, বৃষ্টি, মেঘ, পাহাড়ের সৌন্দর্য এখন পর্যটকদের নতুন আকর্ষণ। বর্ষা মানেই যেন প্রকৃতির এক আলাদা সাজ। কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে সেই সাজ আরো বর্ণিল। সমুদ্রের পাশে বিস্তৃত পাহাড় শ্রেণী, তার গায়ে ভেসে বেড়ানো মেঘ, এই দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত পর্যটক। হিমছড়ি, দরিয়ানগর, ইনানি, রেজুখালী এবং শেষ প্রান্তে টেকনাফের পাহাড়, সবখানেই দেখা মিলছে বর্ষার মেঘে মোড়া নয়নাভিরাম দৃশ্যের। একদম অসাম, বলার বাইরে, অন্যরকম। বর্ষাকালে এই যে পাহাড়, অনেকে আছে আমাদের চট্টগ্রাম ভাষায় যখন বিড়বিড় যাহাই যত পরে যায় এটাই মজা আর কি। এই মূলত এই মজাটা পাওয়ার জন্য আমি পাহাড়ে আসি। বর্ষায় আসলে বৃষ্টি যখন পড়ে খুব সুন্দর লাগে, কারণ এখানে আপনার বর্ষার দিনে বৃষ্টিটা খুব জোশ লাগে বলতে গেলে। এরকম সৌন্দর্য আসলে উপভোগ করা যায় না সহজে। শীতের সৌন্দর্য একটা আর বর্ষার সৌন্দর্য আর একটা। তো বর্ষার পাহাড়, পাশে সাগর, এটা অন্যরকম একটা সৌন্দর্য। পাহাড় আর মেঘের সৌন্দর্য চোখ জুড়িয়ে যায়। এই পাহাড়গুলো শুধু সৌন্দর্য নয়, বর্ষায় জীববৈচিত্র্যের অভয়ারণ্যে পরিণত হয়। পাখির ডাক, ঝর্ণার শব্দ আর মেঘের ভেসে বেড়ানো দৃশ্য মনকে দেয় এক অনাবিল প্রশান্তি। বর্ষায় এই অঞ্চলের পাহাড়ি সৌন্দর্য পর্যটনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে ঢাকা থেকে যারা আসে এরা পাহাড়ের জন্য একদম পাগল। বিশেষ করে আমাদের পাহাড়ের জন্য এটা হচ্ছে আমাদের ওয়াচ টাওয়ার এটা। আর পাহাড় হচ্ছে এদিকে একটা পাহাড়ের জন্য ওই পাহাড়ের ভিউ দেখা যায় আর কি। বড়সড়া থেকে একটা বড়সড়া আছে। বর্ষার সময় অনেক পর্যটক আসে। মেঘের কারণে এক এক দিন এক এক রকম লাগে পাহাড়গুলো। তবে বর্ষার এই সৌন্দর্য উপভোগ করতে হলে কিছুটা সাবধানতাও দরকার। বৃষ্টি ও পিচ্ছিল রাস্তার কারণে পাহাড়ি পথে চলাচলে বাড়তি সতর্কতা জরুরি। তবু প্রকৃতিপ্রেমীরা থেমে থাকেন না। বর্ষার মেঘ আর পাহাড়ের এই রূপ যেন বারবার ডাকে তাদের। মৃন্ময়ী মৈত্রী, CCN।